লেখাপড়ার মূল উদ্দেশ্য এবং লক্ষ্য কি? কব মানুষ হওয়ার জন্য। তুমি দেখাও তো বাংলাদেশে লেখাপড়া করে কয়জনে মানুষ হয়েছে? আমি তো লেখাপড়া জানিওয়ালা মানুষই দেখি নাই, খুব কম পাইছি। অধিকাংশ মানুষই হয়েছে, কিন্তু যে লেখাপড়া জানে না তারে আমি ঠিকই গেলে মানুষ দেখছি। দেখো কবি নজরুল ইউনিভার্সিটির ডক্টরেট প্রাপ্ত না, তো পড়াশোনা করে। লালন সাইজিরে দেখো, দুদ্দু সারে দেখো, পাঞ্চু সারে দেখো, মনমোহন দত্তরে দেখো, গণি সারে দেখো। জীবনে এদের বিরুদ্ধে তুমি মানুষের অকল্যাণ করে, মানুষের অকল্যাণ হয়েছে তাদের দ্বারা, মানুষের ক্ষতি হয়েছে এরকম কোনো অভিযোগ আজ পর্যন্ত ইয়েরাও করতে পারবে, তার বিরোধীরাও করতে পারে নাই। করছে কি? তার ব্যক্তিত্ব নিয়ে। অনেকের অপবাদ দিচ্ছে উনি তো গাঁজা খায়, এটা তার ব্যক্তি রুচি। যে কেউ পান খায়, কেউ বিড়ি খায়, কেউ চা খায়, কেউ মদ খায়, কেউ দুধ খায়, কেউ মধু খায়, কেউ সিদ্ধি খায়। এটা তো তার ব্যক্তির বিষয়। সে ক্ষতি হইলে তার নিজের হয়েছে, অন্য কাউরে ক্ষতি করে নাই। আবার দেখবো যে গান গুন বাজায়, তো গান বাজায় সেইটাও ব্যক্তিগত। আমার ভালো লাগে সুর, আমার ভালো লাগে সঙ্গীত, আমি গাই, আমি শুনি। কিন্তু তুমি দেখাও কাজী নজরুল, ফকির লালন সাইজি, তোমার এই মনমোহন দত্ত, গণি শাহ বাবায়, রাহাত আলী শাহ বাবায়, বাহার শাহ বাবায়, ওই সুফি সদরুদ্দিন আহমদ চিশতি বাবায়, বাবা জাহাঙ্গীর, এরকম বাংলার জমিনে বাবা জান শরীফ, শাহ শরীফ, সেরকম যে মানুষগুলো আছে, পবিত্র মানুষগুলো, আসলেই মানবগুলো, এদের দ্বারা কাহারও সম্পদ আত্মসাৎ হইছে না, তারা কারো হক মাইরা খাইছে না, তারা কারো খুন করছে না, তারা ভাই বোনের হক মারছে না, তারা কোনো সময় মানুষকে অসৎ পথে অসৎ শিক্ষা দিছে না। তাদের আল্লাহ পাক যেগুলো নিষেধ করছে এগুলো একটাও তারা করেন নাই, প্রত্যেকটা নিষেধ মাইনা চলছে। অনেক অলি আল্লাহ আছে বাতি খায় নাই, মুড়ি খাইছে। এগুলা বুঝতে হইব। তাই বাবা ওখানে পীর দড়ি আমরা হইল জান্নাতে যামু, পীর দড়ি আমরা কি যে বিপদ আপদ দূর করব। এটা তো আমলিয়াত, এটা আমলিয়াত, বিপদ আপদ দূর করার চেষ্টা করা। আপনি ভালো আমল করেন, আপনার ধারাও হবে। আমার বাবা জাহাঙ্গীর বলছেন, যদি একটা মানুষ জীবনে কোনোদিনও এই জিনিসটা মাইনা চলে যে সে কোনোদিনও মিথ্যা বলবে না, সে কোনোদিন মিথ্যা বলবে না, সেই মানুষটা কবে কোন সময় মারা যাবে বইলা মরব। এটা আমলিয়াত। আমরা তো এটাই বুঝতাম না কামালিয়াত কি আর আমলিয়াত কি। এটা দয়াল বাবা জাহাঙ্গীর বুঝাইছে যে পানির উপর দিয়ে হাইটা যায় পিসাব, এটা আমলিয়াত। একটা মুরগ জব করছে, 19 জন রে, 50 জন রে, 100 জন রে খাওয়াইছে, তাও গুস্ত কমে নাই, পাতিলের গুস্ত ওইরকমই রয়েছে, এইটাও আমলিয়া। গাড়ি চলে না, চকে যায়, গাড়ির তেল শেষ, হোন্ডার তেল শেষ, প্রসাব কইরা অথবা পানি ডাইলে গাড়ি চালাই লইলে, এইটাও আমলিয়া। এটা কামালিয়াত না। মাটির চাকা হাতে লইলা ফু দিলা, মিস্ত্রির চাকা হয়ে গেল, এইটা আমলিয়াত, কামালিয়াত না। তখন কই দয়াল, আমি তো না দান। তাহলে কামালিয়াত বিষয়টা জানার খুব আগ্রহ, এই বিষয়টাতে লিখি। তখন বললো কামেল সে যে নিজের নফস থেকে খান্নাস রূপী শয়তানকে মুসলমান করতে পারছে অথবা তাড়িয়ে দিতে পেরেছে। খান্নাস মুক্ত হওয়া এবং নফসকে রবের মধ্যে ফানা ও বাঁকা অবস্থানে পৌঁছানো, তাই হইল কামালিয়া। খান্নাস মুক্ত হইতে পারলে কামেল হইবা। আমলিয়াত হইল শক্তি, কামালিয়াত হইল মোহব্বত, প্রেম। প্রেম ছাড়া কামালিয়াত হাসিল হয় না। এখন আমলিয়াত আর কামালিয়াতেরই ধরে। এখন মানুষ
কবিরাজ রে কয় ফকির, যে মনে করো ওই যে বৈঠক বসায়, তাবিজ দেয়, তেল পরা দেয়, ওই পানি পরা দেয়, বিপদ আপদ মামলা থেকে মুক্ত করার তদবির দেয়, স্বামী স্ত্রীর মিলন হয় না সেই জায়গায় একটু মিলনকরণের ব্যবস্থা করে দেয়, উপার্জন হয় না বিয়া বন্ধ করে দেয়, এই সমস্ত যে তাবিজ তুম্বাই যারা, এটা হলো কবিরাজি, এটা ফকিরি না, এটা হলো আমলিয়াত কবিরাজি। তাহলে ফকিরি কি? ফকিরি হইল মোরাকাবা মুশাহেদা, মোরাকাবা মুশাহেদা, ধ্যান সাধনার দায়মি সলাৎ করা, মোরাকাবা মুশাহেদার দায়মি সলাৎ করা। মোরাকাবা মুশাহেদা, মুশাহেদা দেখবা, স্বচক্ষে দেখবা, বাস্তবে, স্বপ্নে না। স্বপ্নের কারবার ফকিরিতে নাই। ফকিরিতে যাইব সব বাস্তব, প্র্যাকটিক্যাল, একদম সামনে সশরীরে। তাই তো বাবা জাহাঙ্গীর বলছেন সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথে 3টা সাধনা করো। 3 সাধনাই তুমি স্বচক্ষে কিছু দেবা। যদি দেখতে না পাও ফালাইতে যাওগা, সময় নষ্ট করো কেন? মোরাকাবা করতেই হবে। এই মোরাকাবাটাই হইল সলাৎ, দায়মি সলাৎ। তাই আল্লাহর রসুল 15 বছর 1 মাস 19 দিন হেরা পর্বতে মোরাকাবা করে আমাদেরকে দেখাই দিছে যে আমি তোমাদেরকে দেখাই দিলাম এইভাবে মোরাকাবা করো। মোরাকাবা করলে রুহুল আমিনের দেখা পাওয়া যায়, মোরাকাবা করলে কোরআন নাজিল হইব, মোরাকাবা করলে আত্মশুদ্ধি লাভ হবে, মোরাকাবা করলে তোমার মনুষ্যত্ব, মানবতা সমস্ত কিছুই হাসিল হবে, অর্জন হবে। মোরাকাবা করলে মুশাহেদাও হবে। মোরাকাবা ধ্যান, মুশাহেদা দর্শন। ধ্যানের থেকেই তো দেখবে ভীষণ দেখো। এর জন্য এই কিতাব পাঠ করতে হবে। আল্লাহ যে কিতাব দিছে, আল্লাহ যে কিতাব দিছে সেই কিতাব রে মানুষ আলিফ বা তাসা দিয়ে বাইর করবার লইছে। আলিফ বা তাসা আইছে, সরা ABCD, অক্ষর, এই ভাষাগুলো তো ইদানিংয়ের, এটা তো আদি না। তে আদি যে মানব তো আদিতে। আদম কি আলিফ বা তাসা জানতো? হ্যাঁ, বাবা আদম সে আলিফ বা তাসা জানতো? জানতো না। তারপরে বাবা আদম সে সরা জানতো না। বাবা আদম সে তো কোনো পড়ালেখা, কোনো ভাষার নাই, কিন্তু সে তো কমপ্লিট ম্যান, পরিপূর্ণ মানব। কিন্তু সে কাবা বানাইলো কেমনে? আলিফ বা তাসা যে জানে না, হে কাবা তৈরি করে হালাইছে। কাবাঘর কে বানাইছে? বাবা আদম, যে যার সময় কাপড় ছিল না, কিন্তু সে কাবা বানাইছে। মানে বাবা আদম যখন কাবা বানাইছে তখন কি পিন্দা লইছিল? কি পাতা দিয়া ডাকিছে? টাইম গেলে মোহন তার গুল পাতা পাওয়া যায় না মক্কায়, পাথর সব। মক্কা শরীফে পাথর না, সবই তো পাথর, পাহাড় আর পাহাড়। অন্তত সেগুন গাছ নাই, বড় বড় পাতা। মক্কায় তো নাই, খেজুর গাছও মক্কায় নাই, কারণ সবই পাথর। কিরে, কাবা শরীফ যখন মেরামত করছে তখন বাবা জানে কাপড় পরিয়া আসিল? মহাপুরুষ হইতে কাপড় শর্ত, ভাষা শর্ত, শিক্ষা এই সার্টিফিকেট শর্ত। কাবা তৈরি করতে সার্টিফিকেট লাগে না মহব্বত লাগে? কাবা তৈরি করতে তো কোরআনে হাফেজ হইতে হইব, অবশ্যই হাদিস মান্তেক জানতে হবে, অবশ্যই মাদ্রাসায় পড়তে হবে। যে এখন মোল্লা মুন্সিরা আবাঙ্গ কিছু আইনের লোকও কয় মাদ্রাসায় পড়েছেন, মাদ্রাসায় না পড়লে পীর হন কীভাবে? ও তাই নাকি?
শুনছেন? তাহলে ওয়াইস করে নি ওয়াইস হালকার নি হ্যাঁ তো বাদ হয়ে যাবো হ্যাঁ হিসাবে। শামসুর তাবরিজ বা অধিকাংশ মানে 95%, হ্যাঁ তারা শামসুর তাবরিজে বাদ করে দিছে তো, এরা তো সামনে। কিন্তু কোনো মৌলবীর ক্ষমতা হোক না ওয়াইস আলকারণী সম্পর্কে একটা কথা কইবার, ওহাবি কোক না দেখি। আমি তো ও জায়গায় দুরুম আদম সম্পর্কে বাবা আদম কি পোশাক পরে মা হাওয়া কি পোশাক পরে কাবা বানাইছে? আচ্ছা বাবা আদম কাবা বানাইলো সময় মা হাওয়া ছিল না? মা হাওয়ার কথা তো বলেন না, শুধু আদমের কথা কেন বলা হয়? অবশ্যই সেই কাবা দিল কাবা, যদি সেটা রূপক কাবা তাহলে মা হাওয়ার পার্টিসিপেশনও থাকবে। কারণ দিল কাবা তৈরি করতে, দিলের মসজিদ তৈরি করে ব্যক্তিকেন্দ্রিক, অন্য রেলওয়ে করেন যায় না, গুরু রেলওয়ে করে। বুঝতে হবে। এর জন্য জ্ঞান কোনো দিন বইয়ে থাকে না, জ্ঞান থাকে সিনায়। সিনার জ্ঞানীর সামনে বইয়ের জ্ঞানী আইলে দুম ফাইডা জায়গা, মস্তক ফাইডে যাব। কারণ সে সিনার জ্ঞানী, সে চায়া দেখে। তোমরা কারবালার ঘটনা কইবা বই পড়া, আমি কারবালার ঘটনা করুম কমু দেখা দেখা যেই ওই সেই এই করছে। কেন? মোহব্বত থাকতেই তো, কারণ আমার বাপ দাদারে কাটছে তো। সব সময় সত্য মিথ্যা দুইটা সাইড দাঁড়ায় রয়েছে, এটাই সৌন্দর্য। সবসময় আদম ইবলিশ থাকবে, আদমও আছে ইবলিশ আছে। এখন তো আদম ইস্তফা দিয়ে দিচ্ছে, ইবলিশই বই রয়েছে। ওখানে যেরকম এই যে বর্তমান সমাজের কথা, জিবরাইলের কোনো কামই নাই। জিবরাইল ফেরেশতা এর তো কাম হলো ওহি নেওয়া, ওহি নিয়ে আসা না। এখন উনি ওহি দেয় কি ওই রে মৌলানা সাহেব এটি বন্ধ করে দিছে, ওহি আর আহেই না। এখন ওই দপ্তর কে নিছে? ওই যে আমাগো দেশেও অনেক সময় দপ্তরবিহীন মন্ত্রী থাকে, দপ্তরবিহীন থাকে। তো ওই যে দপ্তরবিহীন মন্ত্রী হারে বলে উজিরে খামাখা। এই যে খামাখা দপ্তর মন্ত্রী হয়ে বেরিয়েছে, হ্যাঁ কোনো কামই করে না। তাহলে এই যে বিষয়গুলো বুঝতে হবে। শয়তান যদি থাকে তাহলে রসুলও আছে নাকি বাবা? শয়তান যদি থাকে তাহলে আদম আছে, শয়তান যদি থাকে তাহলে অলি আছে। অলির দায়িত্ব মৌলবীরে আল্লাহ দেয় নাই, তাহলে আল্লাহ মৌলবী কইত আলা ইন্না মৌলবী মুন্সি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। খবরদার, আমার মোল্লা মুন্সি যারা, তাদের কোনো ভয় নাই, তারা চিন্তিত হবে না। আল্লাহ এটা কইছে না? কইছে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার অলি, আল্লাহর অলি যারা, তাদের কোনো ভয় নাই, তারা চিন্তিত হবে না। বড় মারাত্মক জিনিস। এলে পীর ধরুম কেন? খান্নাস মুক্তির জন্য। কতকাল নাসুত মুকাম, জবরুত মুকাম, নাসুত মালাকুত জবরুত। এই নাসুত মালাকুত জবরুত এই তিন মুকাম পর্যন্ত ওলি থাকে, পীর থাকে। নাসুত মালাকুত জবরুত এই তিন মুকাম পর্যন্ত ওলি থাকে, এরপরে আর পীর নাই। তো কাজেই এই পীর ওলি এই তিন মুকাম পর্যন্ত। লাহুতে গুরু থাকে না, লাহুতে একা থাকে। আপনিও থাকবেন না, আল্লাহ থাকবে। আমরা থাকার কোনো সুযোগ নাই, আমি থাকবে, এক থাকবে লাহুতে। এর লেগে ওই যে লাহুতে গেলে তেরি শক্ল মে হুঁ মেরে জান তু হ্যায়, मैं तेरी पता तू मेरी पहचान है। তোমার চেহারায় আমি, আমার জান তুমি, আমি তোমার ঠিকানা, আর তুমি আমার পরিচয়। চলো সখী উস দেশ চলে जहाँ खुदा का नाम नहीं। ও বন্ধু, ও সখী, চলো ওই দেশে চলে যায় যাহা খোদা কা নাম নেই। কোনহানে? লামকানে। আল্লাহ আল্লাহ জিকির নাই তো। কারণ আল্লাহর রাজ্যে আল্লাহ কি আল্লাহ আল্লাহ বইবে করবো? আল্লাহ আল্লাহ জিকির করবো হইলো মাখলুকে,
খালিক তো তার জিকির করবে না, মাখলুক খালিকের জিকির করবে, সৃষ্টি স্রষ্টার জিকির করবে। আল্লাহ আল্লাহ জিকির করবো কি বান্দায়। ওই দেশে চলো, चलो सखी उस देश चले जहाँ खुदा का नाम नहीं, दायरा हरम का झगड़ा कैसा, कुफुर नहीं इस्लाम नहीं। কুফর আর ইসলামের ঝগড়াই নেই ওখানে। চলো ওই দেশে যাই, যেই দেশে কাবা আর কাশির ঝগড়া নাই, যে দেশে রাম রহিমের ঝগড়া নেই, চলো ওই দেশে যাই লামাকা। এর জন্য তোমার চেহারাই আমার চেহারা। তাহলে আল্লাহ যে কইল হে রাসূল আপনার হাত আমার হাত, আপনার জবান আমার জবান, তাহলে কি পীর দরুম হলে খান্নাস মুক্ত হওয়ার জন্য। পীর কখনো ধরে, হ্যাঁ যারা বলে সবচেয়ে বড় মূল কথা হইলে এইটা, তারপরে এগুলো তো আছে দোয়া দরুদ, উপকার অপকার হয় স্বাভাবিক, ভালো মন্দ থাকুন যায়। আর খান্নাস মুক্তি মুখ দিয়ে কথা কইয়া হয় না, চোখ বন্ধ কইরা বয়রা হইয়া বুবা হইয়া, হ্যাঁ মোরাকাবা মুশাহেদা করতে পারলে ভিতরের ডাক শোনা যায়। মন শূন্য হইতে হবে, বুঝা নাই? দেখো কত কিছু, এত কিছু থাকলে তো হইব না, মন ফাঁকা হইতে হইব। মন শূন্য কেরা?